রহিম আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সবাই ভালো আছি। তো দেখুন, আমি আগে ফেসকা বোনা দিয়ে শুরু করলাম। এটা হচ্ছে ফেসকা, ছোট ছোট করে আমি একটু মশলার উপরে বোনা করছি। আমি কষানো বোনা এটা। তো 1 ঘন্টা পর্যন্ত রান্না করে নিলাম, শাশুড়ির জন্য করলাম। উনি বলছে যে একটু ফেসকাটা বোনা করে দিতে, তাই বোনা করে নিলাম। এরপর আপনাদের সাথে একটা কাঁঠালের বেশি দিয়ে আবার মাংস রান্না করব। ওটা আমার সাথে দেখে আপনারা যদি দেখার ইচ্ছা থাকে দেখে নেবেন। তো সবাই সাথেই থাকুন। আমি আমার শাশুড়িকে বাদ দিয়ে দিই, ছেলে মেয়েকে খাওয়াই, তারপর দিয়ে রান্না করতে আসতেছি। এই যে চলে আসলাম ছেলে মেয়েকে আর শাশুড়িকে ভাত খাওয়ানোর পরে। অবশ্য শাশুড়ি আমার সাথে থাকে না, বাইরে পাঠাই দিয়েছি, যেখানে থাকে ওখানে। এখন সোয়াবিন তেল দিয়ে দেব হাঁড়িতে। আমি কিন্তু আমার এখনও খাওয়া হয়নি। আমি এটা মাংসটা কষানোতে বসাই, সাথে সাথে অল্প করে খেয়ে নেব। তো আপনাদের সাথে আগে রান্নাটা শেয়ার করে নিই। এই যে তেলটা গরম হয়ে গেছে, এখানে 4টা তেজপাতা আছে, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ, এগুলো একসাথে দিয়ে দেব। দেওয়ার পর এগুলো আমি ভালো করে ভেজে নিয়ে একটু, এই যে দেখুন আমি এই পর্যায়ে পর্যন্ত এটা ভেজে নিচ্ছি একটু সামান্য লাল লাল করে। তো এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এটা হচ্ছে গরম মশলা, আর এটা জিরা ধনিয়া, আর এটা হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ, এগুলো আন্দাজ অনুযায়ী দিয়ে দেবো। তরকারির স্বাদ অনুযায়ী লবণ আর মশলাগুলো আন্দাজ অনুযায়ী। আর এখানে গরম মশলা যেগুলো আছে আপনার, এখানে শাহি জিরা, কাবাব চিনি, জয়ত্রী ফল, তারপর দিই গরম মশলা। তো আপনারা চিনেনি, গরম মশলা, জিরা, ধনিয়া সব একসাথে আমি টালার পর ব্লেন্ডার করে নিছি। এখানে সর্ষে পর্যন্ত আছে। তো এগুলো এখন আমি অল্প করে দিছি গরম মশলাগুলো, পরে আবার নামানোর আগে একটু দেব। এখন একটু পানি দিয়ে দিই। এই যে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলাম, এবার দিয়ে দেব। দেখুন এখানে একটা শুধু বড় হাড় আছে, আরগুলো মাংস, চর্বি। তারপর দিয়ে এখানে জিলবার পাশের একটা থাকে যে কাটা কাটার মতো থাকে, ওটাকে আমি সিদ্ধ করে ভালো করে পরিষ্কার করে নিছি। এই যে দেখুন জিলবার পাশে থাকে ওগুলো। তো আমি এখানে 1 কেজি হতেও পারে, আবার 1 কেজির থেকে বেশিও হতে পারে। এগুলো দিয়ে দিলাম, ভালো করে দিয়ে পরিষ্কার করে রাখছি। এটা ভালো করে আমি এভাবে 15-20 মিনিট পর্যন্ত কষিয়ে নেব, মাঝারি আছে। আপনারা সাথেই থাকুন। দেখুন আমি 20 মিনিট পর্যন্ত এভাবে কষিয়ে নিলাম, হালকা আছে, মানে মাঝারি থেকে একটু আছে কমে। তো এখন আমি একটু গরম পানি দিয়ে দেব, দিয়ে তারপর কাঁঠালের বিচিটা দিয়ে দেব, সামান্য করে দেব, কারণ কাঁঠালের বিচিও আবার মাংসের সাথে একসাথে ভালোভাবে কষিয়ে নেব। এই যে দেখুন এবার কাঁঠালের বিচিটা দিয়ে দেব। আর আমি 20 মিনিটের মধ্যে অল্প করে ভাতও খেয়ে নিছি, কারণ এখন বিকাল দুপুরের 3:30 বাজতেছে। মাংসটা কষানিতে দিয়ে আমি ভাতও খাওয়া হয়ে গেল। দেখুন এভাবে আমি আস্ত কাঁঠালের বিচি দেওয়ার পরে আবারও 20 মিনিট এভাবে কষিয়ে নিলাম। মাংস দিয়ে 20 মিনিট কষাইছি, এখন কাঁঠালের বিচির সাথে মাংসের সাথে আবারও 20 মিনিট কষিয়ে নিলাম এভাবে। দেখুন তারপর আমি দিয়ে দেবো এখন আবারও গরম পানি, যাতে বিচি মাংস ভালো করে আরও সিদ্ধ হয়, ওই অনুযায়ী আন্দাজ অনুযায়ী পানিটা দেব। তো বন্ধুরা, আপনারা আশা করি খুবই ভালো আছেন। আমার জন্য দোয়া করিয়েন সবাই। আমার রান্নাগুলো যদি দেখে থাকেন সবাই দোয়া করবেন, কেননা কালকে রাতের 3টার সময় আমি খুবই অসুস্থ হয়ে গেছিলাম। হঠাৎ ঘুমের মধ্যে আমার পাটা ঝিমঝিম করে, মানে পুরো গাটা কেঁপে কেমন জানি উঠছে, মনে হচ্ছে যেন আমার প্রাণটা এখনই চলে যাবে, ওই অবস্থায়। লাস্টে আমি দোয়া মিস করেছি সাথে সাথে। আর আমার মেয়েকে পাশে নিয়ে শুয়েছিলাম, আরেক রুমে ছিল ছেলে। আস্তে আস্তে উঠে আমি ছেলেকে একবার দেখতেছি, মেয়েকে একবার দেখতেছি। আপনাদের ভাইয়া ছিল না, উনি একটা দরবার শরীফে গেছিলো, রাতে 4টার সময় আসছে। তো আমার এমন পরিস্থিতি হয়েছে, হয়তো আজকে আমি আপনাদেরকে রান্নাটাও শেয়ার করতে পারতাম না। আমার জীবনে কখনো এই ধরনের হয় নাই। আমার বিয়ে হয়েছে যে 20 বছর পার হয়ে যাচ্ছে, আর আমার মানে এই ধরনের সমস্যা কোনোদিন লাগে নাই। ইদানিংয়ের মধ্যে আমার হাত পা খুব ঝিমঝিম করে,
এটা হতে হতে এখন দেখি যে খুবই বেড়ে যাইতেছে। কেন এরকম হচ্ছে জানি না। তো আপনারা আমার ছেলে মেয়ের জন্য, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করিয়েন, যাতে আমি ভালো থাকি, আমার ছেলে মেয়েকে নিয়ে যাতে সুখে শান্তিতে স্বামীকে নিয়ে সংসার করতে পারি। আমার অনেক কষ্টের জীবন যাক। এই রান্নাগুলো যদি আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি খুবই ভালো লেগে থাকে, তাইলে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমিও আপনাদের সবার পাশে থাকার চেষ্টা করব। চেষ্টা কি, আমি চাই যে সবাইকে খুবই খুবই মানে কাছে পেতে, মানে সবাইকে ভালোবাসা দিতে। তা ভাই বোন হোক আর আত্মীয় স্বজন হোক, আজকে না পারলে 2 দিন পর দেবো, হয় 3 দিন পর দেবো, আপনারা চিন্তা করবেন না। কারণ একটা সময় লাগে, নিয়ম অনুযায়ী একজনের পাশে একজনে আসতে হয়। দেখি লিচিটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এবার একটু আমি গরম মশলা দিয়ে দিব আবারও অল্প করে। দেখুন, দিয়ে দিলাম। এখন দিয়ে দেব 3টা টমেটো কাটা আর 4-5টা কাঁচামরিচ। তো আমি আজকে সারাদিন রান্না করতেছি আর চিন্তা করতেছি, আহারে যদি কালকে রাত্রে যদি আমার সত্যিই যদি মৃত্যু হয়ে যেত, আজকে আমার ছেলে মেয়েকে কে রান্না করে খাওয়াতো। মানে গোপনে গোপনে কাজকর্ম সব করতেছি, সুখের পানিও ফেলতেছি, আবার চিন্তাও করতেছি। ছেলেকেও দেখতে দিচ্ছি না, মেয়েকেও বুঝতে দিচ্ছি না, স্বামীকেও বুঝতে দিচ্ছি না। আমার স্বামী আসার পর আমি রাত্রে 4টার দিকে সব বলছি, আর সাথে সাথে চাইছিল ডাক্তারের কাছে নিতে। আমি বলছি যে এখন না, তো আজকে বিকালে নিবে বলছে। তো আপনারা সবাই দোয়া করবেন, সবাই সবার জন্য, সবাই যাতে ভালো থাকে, সবার ছেলে মেয়েদের সাথে যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ। যদি খুবই ভালো লেগে থাকে, তাইলে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমি না পারলেও আমি করে যাচ্ছি, কিন্তু দেখে আমি না পারলে আমার মেয়েটাকে যদি শিখিয়ে দিতে পারি, বা ছেলে হোক, ছেলের বউ হোক, যেই আসুক, যে ওরা যেন এটা সফলতা অর্জন করতে পারে। তো আমার থেকে ভালো লাগে, সবাই কমেন্ট করে, ভালোবাসা দেয়, একজনের সাথে একজনের কমেন্টে যোগাযোগ করি, এটাই আমার ভীষণ ভালো লাগে। ভবিষ্যতের কথা আল্লাহই জানে, আমরা জানি না কার কপালে কী আছে, সে আল্লাহ মাহবুদে জানেন। তো বন্ধুরা, কথা বলতে বলতে আজকে ভিডিওটা বড় করে ফেলছি। চাইছিলাম 4-5 মিনিটের মধ্যে করব, কথাটা শেয়ার করাতে একটু ভালো লাগতেছে আপনাদের সাথে কথা শেয়ার করে। তো সবাই ভালো থাকবেন। এই যে আমি 15 মিনিট পরে দিয়ে দিলাম মশলা, টমেটো, কাঁচামরিচ। আবারও 2-3 মিনিট পরে দিয়ে দিলাম এখন ধনিয়া পাতা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এভাবে আপনারা একবার হলেও করে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আমার স্বামী চাইছিল কাঁঠালের রেসিপি খাইতে মাংস দিয়ে, তাই করলাম। ঘরেও খাওয়া হবে, আপনাদের সাথে শেয়ারটাও করা হলো। আবারও সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।